স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও ভারত সীমান্তে বেড়া নির্মাণের কোনো পরিকল্পনা নেই। মাদক চোরাচালান, তারপরে এই অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে নয়, বরং ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করে সমাধান করবে সরকার। পোর্সিং করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরের বিচার প্রচলিত আইনে নয়, বরং সেনা আইনে সম্পন্ন হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।